ঈশ্বরদীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর জিহাদ হোসেন নামে তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার ও আসামি গ্রেফতারের পর প্রেস ব্রিফিং করেছে ঈশ্বরদী থানা পুলিশ। ঈশ্বরদী থেকে এ আজাদ হান্নান জানান, প্রেস ব্রিফিংয়ে ঈশ্বরদীর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, শুক্রবার বিকেলে জিহাদ হোসেন মুন্সিদপুর নিজ বাড়ি এলাকায় বন্ধুদের সাথে বৃষ্টিতে ভিজে খেলা করছিল। এ সময় একই এলাকার ডাকাতি ও খুনের মামলার আসামি যৌন কামনায় আসক্ত আসিফ জিহাদকে ফুসলিয়ে নিকটস্থ তেঁতুলতলার পরিত্যক্ত সিএনবি গুদামে নিয়ে তাকে হত্যা করে ফেলে যায়। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে জিহাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার দিন বিকেলে ঈশ্বরদী ঢাকা মহাসড়কের বড়াইগ্রাম থানাধীন রাজাপুর এলাকা থেকে আসামি আসিফকে গ্রেফতার করা হয়। ঈশ্বরদীর দাসুরিয়া এলাকায় তেঁতুলতলা মোড়ে আমাদের একটি দুর্ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমার শিশু সন্তান জিহাদ, ৯ বছর বয়স, সে তৃতীয় শ্রেণীর ছাত্র। সে গত ৫ জুলাই খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে তার পরিবার রাতে এসে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করে। তার পরিপ্রেক্ষিতে ঈশ্বরদী থানা পুলিশও তৎপরতা শুরু করে, তাকে খোঁজার চেষ্টা শুরু করে। পরবর্তীতে তার পরিবারের লোকজন এবং ঈশ্বরদী থানা পুলিশ খোঁজাখুঁজির এক পর্যায়ে গতকাল ৬ জুলাই ভোর ৫:৩০টার দিকে শিশুটির মৃতদেহ বিবস্ত্র অবস্থায় সেটি সিএনবির যে পরিত্যক্ত গুদাম সেখানে সেই এলাকায় জঙ্গলের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে খুঁজে পাই। তো আমরা লাশ খুঁজে পাওয়ার পরপরই আমরা আমাদের যে তদন্তগত যে আমাদের তৎপরতা সেটি আমরা শুরু করি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যেই আসামিকে শনাক্ত করতে পারি এবং আমরা পরবর্তীতে অভিযান চালিয়ে আসামি আসিফ, যার বাড়িও যে ভিকটিমের এলাকাতেই তেঁতুলতলা দাসুরিয়াতে। তো আমরা আসামিকে জিজ্ঞাসাবাদ করে যেটি জানতে পেরেছি, আসলে এই আসিফ সে বিকৃত যৌনাচারে অভ্যস্ত এবং সে এদিক থেকে এই বিকৃত যে যৌনাচার সেটি করার অভিপ্রায়ে সেই শিশু জিহাদকে ডেকে নেয় যে ঘটনাস্থল, সেখানে যে পরিত্যক্ত যে একতলা ভবন রয়েছে সেখানটায়। তো সেখানে ডেকে নেওয়ার পর সে শিশুটির ওপর জোর জবরদস্তি করে। শিশুটি যখন চিৎকার করে সে শিশুটির গলা টিপে ধরে এবং সে গলা চেপে ধরায় এক পর্যায়ে শিশুটি শ্বাসরোধ হয়ে মারা যায়।